এই মেয়েটির একটা অদ্ভুত শক্তি ছিল। সে এমন সব আত্মাকে দেখতে পারত যাদের আর কেউ দেখতে পেত না। একদিন ক্লাসে শিক্ষক সব ছাত্রকে দাঁড়াতে বললেন, কিন্তু একমাত্র সেই মেয়েটিই দাঁড়ালো। বাকিরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখনই তার ভুল বুঝতে পারলো, শিক্ষকটি ছিল এক ভূত, আর অন্য কেউ তাকে দেখতে পেত না। ভূতনি শিক্ষক ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। ভয়ে মেয়েটি তাড়াতাড়ি তার ছাতা খুলে ফেললো। অন্য ছাত্ররা তার এই হঠাৎ এই অদ্ভুত আচরণ দেখে চিৎকার করতে করতে ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে গেল। মেয়েটির নাম ছিল লিসা। যেহেতু সে ভূত দেখতে পেত, তাই সে সবসময় নিজের সঙ্গে একটা ছাতা রাখত, কারণ সে ছাতা খুললে আত্মারা তার কাছ থেকে পালিয়ে যেত। ক্লাস শেষ হওয়ার পরও সেই ভূতেরা তাকে সর্বত্র অনুসরণ করত। একদিন লিসা যখন ছাতা খুলতে যাচ্ছিল, তখন এক আত্মা তার হাত চেপে ধরলো, যাতে সে ছাতা খুলতে না পারে। ঠিক সেই সময় এক ব্যক্তি সেখানে উপস্থিত হলো। সে নিজের ছাতাটি মাটিতে আঘাত করলো, আর সেখান থেকে এত শক্তিশালী এক শক্তি বের হলো যে ভূতটা সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে গেল। লোকটি বুঝতে পারলো যে লিসাও আত্মা দেখতে পেত। সে লিসাকে একটি লুকোনো গুহায় নিয়ে গিয়ে বলল, ভেতর থেকে আমার জন্য একটি পাখা নিয়ে আসো, কিন্তু সেখানে যা কিছু দেখবে কোনো কিছুর দিকে মন দেবে না, কারণ লোকটি একটু আগেই তার জীবন বাঁচিয়েছিল। তাই লিসা রাজি হয়ে গেল। গুহার ভিতরে সে পাখাটি খুঁজে পেল, কিন্তু তা তুলতে যাবার মুহূর্তে লাল চাদর পরা এক ব্যক্তি সামনে এসে তার পথ আটকায়। লিসা তাকে উপেক্ষা করতে চাইল, কিন্তু লোকটি তার হাত ধরে ফেলল। সে বলল, যদি তুমি এই মোমবাতিগুলো নিভিয়ে আমাকে মুক্ত করে দাও, তাহলে আমি সারা জীবন তোমায় রক্ষা করব। লিসার আর কোনো উপায় ছিল না। অনিচ্ছা সত্ত্বেও সে মোমবাতিগুলো নিভিয়ে দিল। সাথে সাথে জাদু ভেঙে গেল, আর শতাব্দীর কারাবাস শেষে লোকটি অবশেষে মুক্ত হয়ে গেল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, এত বছর পর সে সত্যিই স্বাধীন। যখন সে চলে যেতে যাচ্ছিল, লিসা তাকে থামিয়ে আসতে বলল, দয়া করে আমার সঙ্গে থাকো, আমাকে রক্ষা করো। সে মুহূর্তে লোকটি নিজের দেওয়া প্রতিশ্রুতি মনে করলো, কিন্তু থাকার বদলে সে জাদু ব্যবহার করে লিসার স্মৃতি মুছে দিল। এরপর লিসার সাথে কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।